মাছ ভাইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই বিচটা অনেক মনোরম একটা পরিবেশ, কক্সবাজারের একটা ফিল আসছে। এই জায়গাটার নাম এবং এই মানে এই জায়গাতে আসলে মানে আগে থেকে কতদিন আগে থেকে কাজ করতেছে না, এবং এই জায়গার পরিচিতিটা একটু তুলে ধরেন। এই জায়গাটা আপনার 7 সাল থেকে 2007 সাল থেকে 2007 সাল থেকে কুয়াকাটার থেকে পর্যটক আসে, কম বেশি আসে। তা আস্তে আস্তে এটা একটা পর্যটক পরিচয় হয়ে গেছে। লাল কাঁকড়ার স্বর এবং কি সূর্য উদয়, সূর্য আমাদের এইখান থেকে ওঠে, আর লাল কাঁকড়ার স্বর এইখানে। আর আমরা একটা জায়গার নাম তুলছি মিনি সুইজারল্যান্ড। খুব সৌন্দর্য জায়গা আর কি। কুয়াকাটা যারা আসে তারা এইখানে আর কি আসলে একবার যদি আসে তারা দ্বিতীয়বার আবার আসার জন্য ব্যস্ত থাকবে আর কি 100%। কারণ এরকম সৌন্দর্য জায়গা আমাদের এই অঞ্চলটা। আচ্ছা, কুয়াকাটার ওই পাশে মানে এরকম আসলে ল্যান্ড এরিয়ার জায়গা কম, ওই পাশে যেতে চলে ঝাউবনের ওইদিকে চলে যেতে হয়। ওই পাশে আপনার যা ভাঙছে কুয়াকাটা, ওই সাগর তো ভাঙে আমার, ওই লেবুর বনের ওই সাইডে ভাঙছে, এই কারণে এইরকম জায়গা নাই। আর আমাদের এই অঞ্চল মনে করেন ওই চর পড়ছে, ভাঙ্গার কারণে চর পড়ে না, এই কারণে এত জায়গা আর অনেক সৌন্দর্য। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে মানে কি একটা খিচুড়ি আছে এই পাশে, ইলিশ খিচুড়ি আছে আমাদের এখানে আর কি। কুয়াকাটার সাথে ভালো হবে বিখ্যাত ইলিশ খিচুড়ি। আপনার প্যাকেজ আছে 70 টাকা প্যাকেজ, 1 পিস মাছ ভর্তার সাথে প্লেট খিচুড়ি, এই প্যাকেজ সহ 70 টাকা। আর আপনি যদি মাছ কিনে খান, এক্সট্রা বড় মাছ একলা আলাদাভাবে আর কি কিনে ফ্রাই করে খান, তাহলে এটাও পারবেন। এখানে আর কি কুয়াকাটার থেকে আপনার সব কিছুর দিক দিয়ে সুবিধা পাবেন এখানে। সৌন্দর্য জায়গা, দাম দেখা গেছে একটা ইলিশ মাছ 300 টাকা, 200 টাকা, 400 টাকা, 500 টাকা আর কি, যতটুকু নেন ওরকমই দাম। ধন্যবাদ আপনাকে। এই জায়গায় কি মানে আসার জন্য, এই জায়গাতে আসার জন্য মানে কিভাবে আসবে এটা একটু ডিটেলস। এই জায়গায় আসবে আপনার মোটরসাইকেল দিয়ে বিচের পারে আসতে পারবে, একটা খেওয়া বাসবে। আর যদি অটো দিয়ে আসে বা হেঁটে যদি মোটরসাইকেল দিয়েও আসে, তাহলে এইখান থেকে আসবে রাখাইনপল্লী বৌদ্ধ মন্দির বা কুয়াকাটা বেরিবেত আছে, বেরিবেতে উঠতে আপনার হাতের বাম দিকে সোজা বেরিবেত লিয়ে আসলে এখানে আসতে পারবে আর কি, সংক্ষেপ রাস্তা। অটোওয়ালারা কি বললে আসবে? মানে ধরেন আমাদের কুয়াকাটা, প্রথমে আমরা কুয়াকাটায় আসি, তো কুয়াকাটা থেকে এটা ডিস্টেন্স মানে বেশ ভালোই, তো প্রথমে ওখান থেকে কি বললে এখানে নিয়ে আসতে পারবে? এটা একটু সহজ ভাষায় একটু এটা আপনাদেরকে অটোওয়ালারাই বলবে যে মামা আপনারা কাকড়াশ্বর যাবেন, সূর্য উদয় যাবেন, তা আপনারা তো এই কুয়াকাটা আসলে অবশ্যই স্পটে যে কটা পর্যটক দেখেন ঘুরিয়ে, তা এইখানে সূর্য উদয় দেখতে হলে এইখানে আসতে হবে, কারণ প্রতিদিন ভোরবেলা সূর্য এখান থেকেই ওঠে। তাহলে তো আমরা মিস করে দিলাম, আজকে তো আমরা দেরি হয়ে গেছে। আপনার সূর্য উদয় দেখতে হইলে সকাল 4টে বাজে আসতে হবে এখানে। এসে পর্যটকরা মিনি সুইজারল্যান্ড দেখতে মোটামুটি আইল্যান্ডের মতো সুন্দর হয়ে আছে এবং সবুজে ভরা। আসলে এই জায়গার যে পরিবেশ, এই পরিবেশটা এখানে না আসলে ফিল করা যায় না। কি সুন্দর আবহাওয়া এবং ঠান্ডা বাতাস, ঝাউ বাগান, আর এই যে আইল্যান্ডটা, এই আইল্যান্ডটা মানে এখানে যে পর্যটকরা যারা আসে সবাই মিনি সুইজারল্যান্ড হিসেবে চেনে। কুয়াকাটাতে যারা স্থানীয় আছে তারা এটার নাম দিয়েছে মিনি সুইজারল্যান্ড। চারিদিকে ঝাউ বাগান, আর হলো যে মিডিলে মানে একটা ক্যানেলের মতো আছে, আবার সাথে সাগর, সেই পরিবেশ। ঝাউ বাগানের ভিতরে যখন থাকতেছি আমাদের শরীরটা জুড়ায় যাচ্ছে, সেই একটা মনোরম পরিবেশ আর কি। সো কুয়াকাটা আসলে মানুষজন এই জায়গাটা আপনাদেরকে রেফার করব যে এই জায়গাটা অন্ততপক্ষে দেখে যাবেন। এর আগে আমার ধারণা ছিল যে কুয়াকাটায় একবার মানুষজন আসলে আর আসবে না, কারণ হলো কুয়াকাটায় যে ফ্রন্ট সাইড আমাদের যে জায়গাটা আছে, ওই জায়গাটাতে আমাদেরকে মনে হয় কি যে খুব বেশি কিছু না, মাছ খাওয়ার পরে আমরা চলে যেতাম এতদিন। কিন্তু আমার কাছে মনে হয়েছে আরও এক্সপ্লোর করার জায়গা আছে, আসলে আমরা ওভাবে লক্ষ্য করি নাই। তো তার মধ্যে এইটা একটা জায়গা, যে এই জায়গাগুলো আসলে আরও মানে অনেক মজাদার জায়গা। সকালবেলা আসতে হবে, কারণ এখানে যে বাজারটা আমরা দেখলাম, ওই বাজারটা সকালবেলায় রান থাকে, বিকেলবেলায় সাধারণত রান থাকে না। তো সকাল এখান থেকে আমাদের যে সূর্য মানে উঠে, তো সূর্যোদয়টা আমরা এখান থেকে ডিরেক্টলি দেখতে পাই। এবং এই জায়গাটার মেন স্পেশালিটি হলো এখান থেকে সূর্যোদয়টা দেখাটা সবচেয়ে মানে কাছ থেকে দেখার মতো মনে হয়। তো আমরা আজকে মিস করছি, সকাল আসতে পারি নাই, কিছুটা দেরি হয়েছে, যার কারণে আমরা সূর্যোদয়টা দেখতে পারি নাই। তবে সবাইকে রেফার করব যে আপনারা এই মিনি সুইজারল্যান্ড কুয়াকাটায় একবার হলে আসবে। মিনি সুইজারল্যান্ড দেখা শেষে আমরা গঙ্গামতির অপোজিট সাইডে অর্থাৎ কুয়াকাটার দিকে আমরা রওনা দিলাম। এই পাশটায় এসে আমাদের মনটা আরও ভরে গিয়েছিল, কারণ আমরা যে চাচ্ছিলাম পানির সাথে একটু খেলাধুলা করব এবং গাছের যে শিকড় সেগুলো থাকবে, তো আমরা এটা পেয়ে গেছি।
এই পাশটাতে অ্যাডভেঞ্চারটা অনেক ভালো লাগছে, কারণ এখানে একটা আমরা শিকড় সহ যে গাছ সেটা পেয়েছিলাম, এটার উপর উঠে সেই ভালো লাগতেছিল অ্যাকচুয়ালি। আমি তখন আনন্দে মেতে উঠেছিলাম অ্যাকচুয়ালি, ছোটোবেলার মতো করে। তো যাই হোক, আমাদের এই মানে ঘোরাঘুরিটা, আজকের ঘোরাঘুরিটা আমার কাছে মনে হয়েছে আমার কুয়াকাটায় বেস্ট ঘোরাঘুরির মধ্যে একটা। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। সুলভ মূল্যে 100 টাকায় বড় সাইজের ডাব পাওয়া যায় এখানে, এই জিনিসটাও ভালো লাগছে আমার কাছে। এবং যে দোলনাগুলো এখানে রয়েছে, এখানে দোলনাগুলো ব্যবহার করার জন্য কোনো প্রকার চার্জ তারা রাখে না, এটা ফ্রি ফর ওয়ান। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই জিনিসটা যদি কক্সবাজারে হতো আমার মনে হয় অনেক টাকায় চার্জ করে বসতো তারা, তো এই জিনিসটাও আমার অনেক ভালো লাগছে। Please do not forget to subscribe my channel and follow my Facebook page, and please share my page videos.